আজকে ঝটপট একটা রেসিপি শেয়ার করব। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে খুবই ঝটপট একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে ডিমের রেসিপি। খুবই মজার এবং খুবই সহজে বাসায় তৈরি করে খুব ঝটপট বাচ্চাদেরকে দিতে পারেন। তো সবার আগে আমি এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি। তো সরিষার তেল দিয়ে আমি ডিমটাকে ভেজে নিব। ডিমটা আমি আগে সিদ্ধ করে নিয়েছিলাম। তো ডিমটা সবাই সিদ্ধ করতে পারেন, রান্না সবাই করতে পারেন, কিন্তু তারপরে একটু রেসিপি শেয়ার করা আর কি। এখন একটু সামান্য হলুদ দিয়ে ডিমটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিব। তার আগে আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটা লাইক অ্যান্ড ফলো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে একটা লাইক দিয়ে ফলো দিতে ভুলবেন না। তো ডিমটা ভাজা হয়ে গেছে। আমি এখন এখানে কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি ডিমের মধ্যেই সাথে। তো ডিমটা ওঠানো হয়ে গেছে। এখন পেঁয়াজটাকে একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। এবং এখানে আমি দুইটা বড় আলু কিউব করে কেটে নিয়েছি। আপনি আলু দিতেও পারেন, না দিতে পারেন, তবে আমার মেয়ে বলতেছে আলু দিতে। এখন আমি সামান্য একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি। লবণ আরও আগেও দেওয়া ছিল, তো এই জন্য একটু কমই দিয়েছি। এখন 1 চামচ এরকম হলুদের ফাঁকি দিয়েছি, আর 1 চামচ শুকনো মরিচের ফাঁকি দিয়েছি, আর 1 চামচের কম আমি ধনিয়ার ফাঁকি দিয়েছি। দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে আলুটাকে কষিয়ে নিব। এবং সামান্য অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ পানিটা না দিলে মশলাটা আবার পুরো একটা ধাক ছুটে, তো এই জন্য একটু পানি দেওয়া। এখন আমি এই যে মটরশুঁটি আমি সিদ্ধ করেছিলাম, আপনারা দেখেছিলেন, সেই মটরশুঁটির উপরে যে ছোটো অপষ্টগুলো রয়ে গিয়েছিল সেগুলো আমি তুলেছিলাম। তো সেইখানে এই বিচিগুলো আমি ডিমের মধ্যে দিয়ে দিয়েছি, কারণ ওইগুলো তো নষ্ট ছিল না, শুধু মনে করেন একটু এই যে কচি কচি ছিল বলে সেগুলো অপুষ্ট ছিল। তো এই জন্য আমি এগুলা রেখে দিয়েছিলাম, যাতে করে একটা রেসিপির মধ্যে শেয়ার করতে পারি। কারণ ওইগুলো তো আর ফেলে দেওয়ার জিনিস না যে আমি ফেলে দিব। তো এই জন্য এগুলা দিয়ে এই ডিমগুলাকে আমি ভুনা করতেছি। এখন মটরশুঁটিটা দিয়ে কষানো হয়ে গেছে। এখন আমি ডিমটা দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়েচে ডিমের সাথে মটরশুঁটি আলু সবগুলা কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, কারণ আমি আলু দিয়েছি, সিদ্ধ আলুটা হতে হবে। তো তার জন্য আমি একটু পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছি, একটু ঝোল ঝোল রাখবো তরকারিটা। তো এখন 1 চামচের মতন শুকনো জিরের ফাঁকি দিয়ে দিয়েছি, দিয়ে একটু নেড়ে চেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট, কারণ ঝোলটা কিন্তু শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন ধনে পাতাটা দিয়ে আমি নামিয়ে নিব। তো আমার কাছে কিন্তু রেসিপিটা খুবই ভালো লেগেছে, আমার মেয়ের কাছে খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক অ্যান্ড ফলো দিতে ভুলবেন না। ভালো থাকবেন।